আসসালামু আলাইকুম। একজন একাডেমিশিয়ান হিসেবে আপনাদের কাছে একটা নৈতিক দায়িত্ব হিসেবে একটা তথ্য পৌঁছে দিচ্ছি। এই যে 5ই আগস্টের সরকার অনেক মানুষের রক্তের বিনিময়, অনেক স্টুডেন্টের জীবনের বিনিময়, তো এই অবস্থায় মানুষের আকাঙ্ক্ষা সুন্দর বাংলাদেশ গড়া, কিন্তু সংস্কার কমিশনের নামে এই পর্যন্ত প্রকাশিত সব সংস্কার কমিশনে যে নারী পুরুষের যে আইডেন্টিটি, এই জিনিসটাকে লিঙ্গ পরিচয়ের মাধ্যমে রিপ্লেস করা হয়েছে। তার মানে এর মাধ্যমে এলজিবিটি বা সমকামিতা বান্ধব দেশ বানানোর পরিকল্পনা। তো এই অবস্থায় হয়তো নারী কমিশনের যে রিপোর্ট নিয়ে সবাই বুঝতে পারছে যে কোরআন হাদিস বিরোধী অংশগুলো নিয়ে সবাই কথা বলছে, মানুষের প্রতিবাদের কারণে অংশটুকু বাদ দিবে, কারণ ওরা এইটা একটা কৌশলের অংশ যে তো আমরা তো বাদ দিলাম, কিন্তু সমকামিতা বান্ধব সোসাইটি করার জন্য যে অবস্থা, ওই জিনিস শব্দ এইভাবেই ব্যবহার করা হয়েছে যে ওইটা থেকে যাবে। এখন আপনারা যদি সচেতন না হন, দেখা গেল ওই কিছু অনুচ্ছেদ তুলে দিয়ে আলটিমেটলি বাংলাদেশকে একটা ভয়ানক বিপদে ফেলার চক্রান্ত করা হচ্ছে। যে কোনো রাজনৈতিক অস্বাভাবিক রাজনীতির কারণে যে পরিস্থিতি, ইন্টারিম গভর্নমেন্ট সাধারণত মানুষের ইচ্ছা প্রতিফলন করার পরিবর্তে তাদের যে বিভিন্ন পশ্চিমা এজেন্ডা, মূল্যবোধ, এগুলো চাপাই দেওয়ার চেষ্টা করে, যেহেতু এই সময় সরকার থাকে না। তো যার ফলে হচ্ছে যে 2007 সালেও ইন্টারিম গভর্নমেন্টের সময় সমকামী অধিকার দাবি করা হয়। ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক সম্মেলন করে এই দাবি করে ওপেনলি। এখন দেখেন আবার 2024-এর যে ইন্টারিম, যেখানে অনেক আশা আকাঙ্ক্ষা ছিল, এখানে তারা বাংলাদেশের ক্রিটিক্যাল জায়গাগুলো, মৌলিক অধিকার বা ওই সমস্ত জায়গায় জেন্ডার আইডেন্টিটি ইনক্লুড করে দিয়েছে। অ্যাজ এ একাডেমিশিয়ান হিসেবে এই ফিল্ডে আমার দীর্ঘদিন এক্সপিরিয়েন্স, কাজ করার যে অভিজ্ঞতা হয়েছে, এই জন্য একজন নাগরিক প্লাস একজন মুসলিম হিসেবে আপনাদেরকে সতর্ক করলাম। আপনারা সচেতন হন। ধন্যবাদ।